আমার হুজুর ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার 6 মাস পরে তুমি খাতুনে জান্নাত ফাতেমাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এ মক্কা মদিনা থেকে সর্বপ্রথম তুমি খাতুনে জান্নাত ফাতেমা ইন্তেকাল করবে। সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। বাহির থেকে করুণ সুরে একটা লোক ডাকতেছে, রহমাতুল্লিল আলামিন ঘরের মধ্যে আসেননি। হুজুর বলে, ফাতেমা রে, কে রে? করুণ সুরে বাহির থেকে ডাকে, দরজাটা খুলে দাও। খাতুনে জান্নাত ফাতেমা দরজা খুলে দিলেন। এমন সময় একটা লোক দেখতে পাইলেন, যার মাথা হইল আসমানে, পাও 2খানা জমিনে। বাবা গো, জীবনে বহু মানুষ দেখেছি, এত লম্বা লোক আমি খাতুনে জান্নাত ফাতেমা মক্কা শহরে মদিনা শহরে দেখি নাই। বাবা, এই লোকটাকে, যার মাথা হইল আসমানে, পাও 2খানা জমিনে, আমার হুজুর বলে, ফাতেমা রে, এই লোকটার নাম হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, যিনি সন্তানকে রেখে মাকে নিয়ে যা, বাবাকে নিয়ে যা, সন্তানকে এতিম বানা। যায় আজরাইল, মাকে রেখে বাবাকে রেখে সন্তানকে নিয়ে যা। সারা জীবন মার কুলিজায় বাবার কুলিজার মধ্যে আগুন ধরাইয়া দেয়। তার নাম হলো মালাকুল মউত আজরাইল। আবার হুজুর ডাক দিয়া বলেন, ফাতেমা রে, কিছুক্ষণের মধ্যেই তুমি এতিম হয়ে যাবে, তোমার বাবাকে নেওয়ার জন্য আজরাইল চলে আসছে। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। কিতাবের মধ্যে রয়েছে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সেই মুখ হলো 36,000, নাক হলো 36,000। 36,000 মুখ আর 36,000 নাক নিয়ে যখন মাথা নিয়ে বিকট আকৃতির চেহারা নিয়ে কোনো মানুষের সামনে আজরাইল আলাইহিস সালাম আসে, সঙ্গে সঙ্গে ওই লোকটা পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনিভাবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম প্রত্যেকের সামনে আসবে। আজরাইলের হাত থেকে আমাদের কি বাঁচার কোনো রাস্তা আছে? আমার তো মনে হয় নাই। আমার তো মনে হয় আজরাইল যদি আসে, যদি বলেন এই বছর না, আগামী বছর আইসো, তাহলে মালাকুল মউত আজরাইল কি যাবে? কখনো সম্ভব নয়। মালাকুল মউত আজরাইল যদি আসে, যদি বলেন যে এই বছর 10,000 টাকা দিব, চলে যাও, আগামী বছর আইসো, মালাকুল মউত আজরাইল যাবে না। যদি বলেন না আরো বেশি টাকা দিব, তখনও যাবে না। আমরা সেই আজরাইলের হাত থেকে আমরা কি বাঁচতে পারবো? আমাদের কি সেই ক্ষমতা রয়েছে? আমাদের কি সেই ক্ষমতা আছে? পাহাড়ে যান, পর্বতে যান, সাগরে যান, মহাসাগরে যান, পৃথিবীর যে কোনো জায়গা যান, মালাকুল মউত আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। আসুন আমরা নেক আমল করি, মাতা পিতার খেদমত করি, আল্লাহর ওলিদের শানে আমরা সবসময় আল্লাহর ওলিদের শান নিয়ে, মান নিয়ে, রাসূলের শান মান নিয়ে আমরা যেন সবসময় আমরা আমল করি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, সকলে বলুন আমিন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সঙ্গে একদিন সকলেরই দেখা হবে। আমার তো মনে হয় আমরা যে ব্যস্ত, আজরাইল যদি আসে তাহলে আমরা সময় দিতে পারবো না। আমরা কি সময় দিতে পারবো আজরাইলের সাথে? অবশ্যই দিতে হবে, কারণ আজরাইলের হাত থেকে বাঁচা সম্ভব নয়, সময় দিতে হবে। তখন যদি বলেন আমি ব্যস্ত আছি, তখন যদি বলেন আমি কাজ করতেছি, আমি বিল্ডিং উড়াইতেছি, আমার কাজ শেষ হোক, তারপরে তুমি আইসো, কিন্তু আজরাইল কিন্তু আপনাকে আমাকে সময় দেবে না। আমার ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিন, আমি বলতেছি, গভীর মনোযোগ দিয়ে আপনারা শুনুন। মালাকুল মউত আজরাইল ঘরের ভিতরে ঢুকেছে, আমার রাসূলকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়েছে। আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলে, হুজুর, আপনাকে নেওয়ার জন্য আমি এসেছি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ভাই আজরাইল, আল্লাহ পাক আমাকে যতদিন হায়াত দিয়েছে ততদিন আল্লাহ পাক আমাকে দুনিয়ায় রেখেছে। এখন আল্লাহ পাক যেহেতু হুকুম করেছে, তোমাকে পাঠিয়েছে, আমি থাকতে চাই না, আমাকে নিয়ে যাও। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী দুনিয়ায় থাকতে চাই না, আর আমরা হায়াত বাড়ানোর জন্য
আমরা আমেরিকা লন্ডন দৌড়াদৌড়ি করি, আমরা ভালো ভালো ডাক্তারের চিকিৎসা নেই, পরামর্শ নেই যাতে আল্লাহ হায়াত বাড়ায় দেয়। আসলে বলুন তো হায়াতের মালিক কে? আল্লাহ। হায়াত কোনো সরকার দিতে পারে না, হায়াত কেউ দিতে পারে না, হায়াতের মালিক হলো আল্লাহ। যার এন্তেকাল যখন সময় হবে, একটা মিনিট সামনেও যাবে না, একটা মিনিট পিছাবেও না, সময় মতো আজরাইল এসে যাবে। এই দুনিয়ায় যদি থাকতে পারতেন আপনার নবী, আমার নবী, তাজদারে মদিনা, নূরে মুজাসসাম, দয়ার সাগর নবী, মায়ার সাগর নবী দুনিয়ায় থাকতে পারতেন। আসলে যেহেতু ভাইজান নবীজি থাকতে পারে না, এই দুনিয়ায় থাকার আরো কারো কোনো ক্ষমতা নাই। কবির বানাজুদ্দিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আমার হুজুরের হুকুম নিয়া বুকের উপরে যখন হাত রাখলেন, হুজুর কো ভাই আজরাইল রে, আমার মনে হয় 7টা আসমান 7টা জমিন বুকের মধ্যে যদি এইভাবে চাপা দেওয়া হয় এত কষ্ট হবে না। আজরাইল যত কষ্ট আছে রে আমার দাও, ও দাদাও, আমার গুনাহগার উম্মত রে তুমি কষ্ট দিবে না। আজরাইলকে হুজুর ঠিক আছে, আপনার আরজি আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে, খাঁটি উম্মত যারা হয় তাদের আল্লাহ পাক কষ্ট দিবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়া বলে, ভাই আজরাইল আরেকটা কথা শোনো, উম্মতের ডায়েরি আছে, এই ডায়েরিটা কোথায়? এই ডায়েরিটা আমার হাতে আমি নিতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল রে আমার বন্ধু কেন রে ডায়েরি নিতে চান? হুজুর ডাক দিয়া বললেন, আল্লাহ গো, আমি এই জন্য ডায়েরি নিতে চাই, এই ডায়েরির মধ্যে আমার উম্মতের গুনার কথা রাখা রয়েছে, আমার উম্মতের নেকের কথা রাখা রয়েছে। আল্লাহ গো, এই ডায়েরি যদি আমার হাতে থাকে, অন্য কোন নবীরা আমার উম্মতের গুনার কথা হাসরের ময়দানে জানতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব বন্ধু গো, আপনার খুশিতে আমি আল্লাহ খুশি। বন্ধু চিন্তা করবেন না, আপনার গুনাহগার উম্মতের কথা হাসরের ময়দানে আমি অন্য কোন নবীদেরকে জানতে দেব না, অন্য কোন নবীদের উম্মতদেরকে জানতে দেব না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিন। আমি কি বলতেছিলাম? আল্লাহর নবী ডাক দিয়া বলে, হ্যাঁ ভাই আজরাইল, আরেকটা আবদার, আমি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, দুনিয়ায় থাকাকালীন আমার উম্মতরা আমার কাছে দুঃখের নালিশ সুখের নালিশ দিয়েছে, এন্তেকালের পরও মদিনা শরীফ তারা আসবে, দুঃখের নালিশ দিবে, সুখের নালিশ দিবে, অনেকে কান্নাকাটি করবে, এইগুলি যেন আমি রাসূলুল্লাহর কানে আমার আল্লাহ পৌঁছায়া দেয়। হুজুর বলতে দেরি, আমার মাবুদ ডাক দিয়া বলে, আজরাইল ডেক আমার বন্ধুকে জানাইয়া দাও, ইন্তেকালের আগ মুহূর্তে আমি মাবুদ জানাইয়া দিতেছি, আমার বন্ধু দুনিয়ায় থাকাকালীন উম্মতের দুঃখ সুখের নালিশ শুনতো, উম্মতকে সান্ত্বনা দিত, রওজা শরীফ শুইয়া শুইয়া আমার বন্ধু গুনাহগারের নালিশ শুনতে পারবে, গুনাহগার উম্মতের নালিশ আমি শোনার তৌফিক দান করে দিলাম। সেই ক্ষমতা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার রাসূলকে দিয়ে দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিন। আজরাইল ডাক দিয়া বলে, হুজুর আপনি ইন্তেকালের পরে আপনার লাশ দাফন হবে আরশে আজিমে। হুজুর কন্যারে না, এই ভাই আজরাইল, আমি উম্মতের দরদি নবী, আমি আরশে আজিম থাকতে চাই না, আমার উম্মত যেহেতু জমিনে আছে, আমার উম্মত জমিনের উম্মত, জমিন থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই মদিনা শরীফ আসবে, আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করবে, তারা কাঁদতে কাঁদতে বুক ভাসাবে, তাদের শেখ আরজিগুলি কান্নাগুলি আমি শুনতে পাবো রে, আমার মনে শান্তি লাগবে, আমি আরশে আজিম শুইতে চাই না। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব চিন্তা করবেন না, জান জান আপনার মনের আশা আমি পুরা করে দিলাম। সুবহানাল্লাহ। ও নবীজি, ইন্তেকালের সময়
আশিকে রাসূল উম্মতদেরকে বলে নাই, আপনাদের কথা বলে নাই। হাসরের ময়দানে রাসূল বলবে না সেই নবীজির আশিক হইয়া আমরা যদি দুনিয়া থেকে বিদায় হতে পারি, আমার রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছে জান্নাত, এতে কোনো সন্দেহ নাই। তা আশিক বলতেছে, নিদান কালে দয়াল নবী তোমার দিদার চায়, হায় হায় নিদান কালে দয়াল নবী তোমায় দুই নয়নে দেখলে পরে দুজক হারাম হয়, তোমায় দুই নয়নে দেখলে পরে দুজক হারাম হয়। নিদান কালে দয়াল নবী তোমার দিদার চায়, হায় হায় নিদান কালে দয়াল নবী তোমার দিদার চায়। তোমার দিদার যে পায়াছে ওরে দুজাহান তার আলো হইয়াছে, তোমার দিদার যে পায়াছে দুজাহান তার আলো হইয়াছে। জীবন তাহার দণ্ড হয়েছে আশিকে ফরমায়, জীবন তাহার দণ্ড হয়েছে আশিকে ফরমায়। নিদান কালে দয়াল নবী তোমার দিদার চায়, হায় হায় নিদান কালে দয়াল নবী তোমার দিদার চায়। তোমায় দুই নয়নে দেখলে পরে, দুই নয়নে দেখলে পরে দুজক হারাম হয়। নিদান কালে দয়াল নবী তোমার দিদার চায়, ওরে নিদান কালে দয়াল নবী তোমার দিদার চায়। তোমার আশিক হইল সাহাবীরা ছেড়ে দিল আপনজনরা, তোমার আশিক হইল সাহাবীরা ছেড়ে দিল আপনজনরা। তোমার ভালোবাসাই তারা হইল ধন্য, তোমার ভালোবাসাই তারা হইলেন ধন্য। নিদান কালে দয়াল নবী তোমার দিদার চায়, ওরে নিদান কালে দয়াল নবী তোমার দিদার চায়। তোমায় দুই নয়নে দেখলে পরে দুজক হারাম হয়, তোমায় দুই নয়নে দেখলে পরে দুজক হারাম হয়। নিদান কালে দয়াল নবী তোমার দিদার চায়, ওরে নিদান কালে দয়াল নবী তোমার দিদার চায়। তুমি অগো দয়ার বান্দার, আমরা হইলাম দয়ার কাঙ্গাল। তুমি অগো দয়ার বান্দার, আমরা হইলাম দয়ার কাঙ্গাল। ভবসাগর পারি দিয়া নিও তোরায়া, ভবসাগর পারি দিয়া নিও তোরায়া। নিদান কালে দয়াল নবী তোমার দিদার চায়, ওরে নিদান কালে দয়াল নবী তোমার দিদার চায়। তোমায় দুই নয়নে দেখলে পরে দুজক হারাম হয়, নিদান কালে দয়াল নবী তোমার দিদার চায়, ওরে নিদান কালে দয়াল নবী তোমার দিদার চায়। আমার নবীজি উম্মতকে বলে নাই, এখনো নবী উম্মতি উম্মতি বলে কান্দে, জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আমার রাসূলের খেদমত করবেন, ডাক দিয়া বলে, হুজুর আমি কিছু খেদমত আপনার করতে চাই। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আয়েশা কি খেদমত করবে করো। আল্লাহর নবী হুকুম দিলেন। আম্মা জান আয়েশা তৈল নিয়ে আসলেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পিঠের মধ্যে তৈল মালিশ করবে। হঠাৎ করে আয়েশা দেখে রে আমার নবীজির পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। হুজুর এ দাগগুলি কিসের গো? মনে হয় ছোট্ট সময় বসন্ত হয়েছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আয়েশা রে আমি রাসূলের জীবনে কোনো বসন্ত হয় নাই। হুজুর তাহলে দাগগুলি কিসের? আল্লাহ নবী ডাক দিয়া বলে, আয়েশা এইগুলি হলো তায়েফের ময়দানের দাগ। আমার রাসূলের কি জীবনে কোনো বসন্ত হয়েছে?
আমার রাসূলের জীবনে কোনোদিন কি কোনো রোগ হয়েছে? মশা পর্যন্ত বসা আল্লাহর নবীর সেই শরীরের মধ্যে আমার আল্লাহ পাক হারাম করে দিয়েছে, নিষেধ করে দিয়েছে। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে, আয়েশা রে, দুঃখের দিনের কথা মনে করিও না। মার কথা বলার জন্য তায়েফের ময়দানে গিয়েছিলাম না রে, বাবার কথা বলার জন্য তায়েফের ময়দানে গিয়েছিলাম না। আয়েশা রে, সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে হাজির হয়েছিলাম। ডেকে ডেকে তায়েফবাসীদেরকে বললাম, তায়েফবাসীরা রে, তোমরা কলমা পড়ো, মুসলমান হয়ে যাও। তায়েফের কিছু যুবকেরা আমার উপরে তারা এমন ভাবে পাথরের বৃষ্টি বরণ করছে। আয়েশা রে, 3 বার আমি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছি। আমার সাহাবী যায়েদ বিন হারেস আমার সঙ্গে ছিল। যায়েদ বিন হারেস আমাকে 3 বার এভাবে উঠাইয়া আমাকে ধরলেন, দাঁড় করাই দিলেন। আল্লাহ সহ্য হইল না। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আর আমি আল্লাহ সহ্য করতে পারি না। তায়েফের ময়দানের কষ্ট দেখে হুজুর অর্ডার দেন, এই তায়েফের ময়দান আমি আমার গজব দিয়ে শেষ করে দিব। আমার রাব্বুল আলামিনের কথা শুনে আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের প্রিয় হাবিব, দয়ার সাগর মায়ার সাগর নবীজি বললেন, মাবুদ, এরা বুঝে না আমি যে রাসূল, মাবুদ, এরা জানে না আমি যে রাসূল, এই জন্য পাথর মেরেছে, এই জন্য আমাকে পাগল বলেছে। মাবুদ, এদের মাফ করে দাও, আমি রাসূল এদের মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এদের মাফ করে দিয়েছে। হুজুর ডাক দিয়ে বলেন, আয়েশা রে, এ দাগগুলি হলো তায়েফের ময়দানের দাগ। আম্মা আয়েশা বলে, হুজুর, আপনি যদি দোয়া করুন আল্লাহর সেই খানায়ে কাবা সামনে চলে আসে, আপনি দোয়া করলে কেবলা পরিবর্তন হয়ে যায়, আপনি দোয়া করলে আল্লাহ পাক এই দাগগুলি মুছে দিতে পারে কি পারে না? পারে। আপনি দোয়া করেন, আল্লাহ পাক দাগ মুছে দিবে। আমার রাসূল ডাক দিয়া বলেন, আয়েশা রে, আমি দোয়া করব না। তাহলে শুনুন, আল্লাহ পাকের হাবিব দোয়া করলে কি হয়? বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, এটা সব দলের আলেমরা এটা বিশ্বাস করে, এখানে কোনো দ্বিমত নেই। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা আমার রাসূলের দরবারে গিয়ে কাঁদছিলেন। হুজুর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তুমি কেন কাঁদতেছো? তোমার কি হয়েছে? মা তোমাকে মেরেছে? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, হুজুর, মা আমাকে মারে নাই। তাহলে কাঁদতেছো কারণ কি? হুজুর, গভীর রাত্রে আপনার দরবার থেকে বাড়িতে ফিরছিলাম, আমার মা ডাক দিয়া বলেন, আবু হুরায়রা রে, এত রাত কোথায় ছিলি? আমি বললাম, মা, আল্লাহর নবীর কদমের মধ্যে ছিলাম। আমার মা, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে উঠল। ডাক দিয়া বলল, আবু হুরায়রা, আমার বাড়ি ছাড়, আর যদি আমার বাড়িতে থাকতে হয় তাহলে মুহাম্মদের পিছার, আর মুহাম্মদের কাছে থাকতে হলে আমার বাড়ি ছাড়। হুজুর, আমি কি করব? মা আমার গর্ভধারিণী মা, মাকেও আমি ছাড়তে পারি না, আপনাকেও আমি ছাড়তে পারি না, আপনি দয়ার নবী, মায়ার নবী। হুজুর, আমি বিপদে পড়ে গেছি, আল্লাহর নবী গো, আপনি দয়া করে আমার মার জন্য দোয়া করুন, আমার মার যেন আল্লাহ পাক হেদায়েত দিয়া দেয়। হুজুর দুখানা হাত উত্তোলন করলেন, কেঁদে কেঁদে আল্লাহর দরবারে বলেন, আল্লাহুম্মা ইহদিয়া উম্মু আবু হুরায়রা, আল্লাহ গো, আমি আবু হুরায়রার মার জন্য দোয়া করি, তাকে তুমি হেদায়েত দিয়া দাও। বলতে দেরি আবু হুরায়রা দৌড় দিয়েছে বাড়ির দিকে। পাশে ছিল কয়েকজন সাহাবী, আবু হুরায়রা জামার মধ্যে টান দিয়ে ধরছে। ব্যাপারটা কি? আবু হুরায়রা দৌড়ে গেল। আবু হুরায়রাকে, শোনো, তোমরা যে আমার জামার মধ্যে ধরেছ, আমার জামার মধ্যে ধরে রেখো না, আমি বাড়িতে আগে যাইতে চাই, আমি বাড়ি গিয়া দেখতে চাই, আমি কি বাড়িতে আগে পৌঁছলাম না রাসূলের দোয়া আমার বাড়িতে আগে বসলো? সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ। মা গো, তোমার সন্তান আবু হুরায়রা, আমি এসেছি। মা বললেন, বাবা একটু দাঁড়া। মা গোসল করে সামনে আসছে, চুল বেবে পানি পড়তেছে, বলতেছে, বাবা, তোমাকে আমি গালাগালি করেছি, মন্দ বলেছি, বকাবকি করেছি, বাবা বুঝতে পারি না, এখন আমার ভুল বুঝেছি। বাবা গো,
রাসূলের কাছে গিয়েছ, যে নবীর কাছে গেলে গো জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, যে নবীর কাছে গেলে মানুষের মতো মানুষ হওয়া যায়, যেই নবীর কাছে গেলে বাবা রে জীবনের গুনাহ মাফ হইয়া যায়। তাহলে শুনুন, আল্লাহর নবীকে জীবনে কেউ যদি একবার স্বপ্ন যুগে দেখতে পারে, তার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যায়। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে মৃত গাছ যদি রাস্তার পাশে থাকে, এই গাছ জিন্দা হয়ে নবীর সঙ্গে কথা বলে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, যেই সূর্য ডুবে গেছে, রাসূল যদি বলে সূর্য রে ডুবে গেছ, উদিত হয়ে যাও, সেই ডুবন্ত সূর্য আবার উদিত হয়ে যায় আমার রাসূলের শানে। আমার রাসূল ডাক দিলে সেই সূর্য ডুবে থাকতে পারে না। আমার রাসূল রাস্তা দিয়ে হেঁটে যায়, কিতাবের মধ্যে এসেছে 41 দিন পর্যন্ত ওই রাস্তাটার মধ্যে সেন্টের গ্রান করেছে। হুজুর ডাক দিয়া বলে, বাবা আবু হুরায়রা রে, তোমার মা মেরেছে, আমি কি করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করে, যখন আমি বাড়িতে গেলাম, মা মাফ চাইতেছে, বাবা আমি ভুল করেছি, বকাবকি করেছি, বাবা তুমি আল্লাহর নবীর সামনে নিয়ে চলো। আল্লাহর নবীর সামনে যখন গেলেন, গিয়া বলতেছে, হুজুর আমি বুঝতে পারি নাই, আমি অন্যায় করেছি, দয়া করে আপনি আমাকে ক্ষমা করুন, কলমা পড়ায় আপনি মুসলমান বানায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই নবী দয়ার সাগর, মায়ার সাগর নবী দোয়া করলে দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। আম্মা জান আয়েশা বলে, হুজুর আপনি তো দোয়া করলে আল্লাহ পাক কবুল করে ফেলেন। আগেকার মানুষ, অন্য নবীর উম্মতেরা বাইতুল মুকাদ্দাস ফিরে নামাজ পড়তেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার পরে মানুষ তখনও সেই দিকে ফিরে নামাজ পড়তেন। আল্লাহর নবী এই কথা ভাবতেছেন, আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে কিবলা পরিবর্তন করে দিন, এই বাইতুল্লাহকে আপনি কিবলা বানায় দিন, আমার উম্মতের জন্য সুবিধা হবে। আল্লাহ হাবিব আপনার সুবিধায় আমার সুবিধা, আপনি এই নামাজের ভিতরে কিবলা পরিবর্তন করেন। এই চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, আম্মা জান আয়েশা প্রশ্ন তুলেন, হুজুর আপনি যদি দোয়া করুন আল্লাহ পাক দাগ মুছে দিবে। হুজুর ডাক দিয়া বলে, আয়েশা আমি দোয়া করব না, কারণ হইল কঠিন হাসরের ময়দানে আমার উম্মত পানির পিপাসার মধ্যে পড়ে যাবে। আয়েশা রে, তখন আমি রাসূল আমার উম্মতকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। 30,000 বছরের ফুলসেরাতের রাস্তা হবে, ফুলসেরাতের কিনারে আমি রাসূল এই দাগ নিয়ে দাঁড়ায় থাকবো। উম্মত যখন বিপদে পড়বে রে, আমি যখন আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করবো রে, এই উম্মতকে আল্লাহ পাক 30,000 বছরের ফুলসেরাতের রাস্তা 20 দিন আকারে পার করে দিবে। আবার রাসূল বলে, আয়েশা যখন আমার গুনাহগার উম্মত পানির জন্য পিপাসার্ত হয়ে যাবে, আল্লাহ পাক যে উম্মত নেকি নেককার হবে তাকে আল্লাহ পাক ডান হাতে আমলনামা দিবে। কিতাবের মধ্যে আসে, যে উম্মত বদকার হবে তাকে বাম হাতে আমলনামা দিবে। বাম হাতে আমলনামা দিয়া দিয়া আমার আল্লাহ যখন জাহান্নামের দিকে পাঠাইবে, হায় রাসূল সিজদার মধ্যে পড়ে যাও। বাবু অহদের ময়দানে দন্ত মুবারক শহীদ করেছি, পেটের মধ্যে পাথর বেঁধেছি। বাবু তাইফের ময়দানে আমাকে তাইফবাসীরা এমন মার মারছে, এখনো এই দাগগুলি পিঠের মধ্যে রয়ে গেছে। আল্লাহ এই দাগের বিনিময়ে, তাইফের রক্তের বিনিময়ে আবার গুনাহগার উম্মতরে তুমি দয়া করে মাফ করে দাও। আবার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব রে, উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করেছেন, তাইফের ময়দানে রক্ত দিয়েছেন। বন্ধু আর কান্দাইতে চাই না, ফাসফাহানি মানসিতা, আপনাকে শাফায়াতের অধিকারী দেয়া হলো। আপনি যাকে খুশি তাকে লইয়া আপনি জান্নাতের মধ্যে চলে যান। সুবহানাল্লাহ। মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ।
হাদিস শরীফের মধ্যে আসছে, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে মহব্বত করবে সেই ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করবে, আর যেই ব্যক্তি রাসূলকে মহব্বত করেছে তার ঠিকানা হবে কানা মাইয়া ফিল জান্নাহ, তার ঠিকানা হবে রাসূলের সঙ্গে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? আমরা চাই কি চাই না? কে কে চায় একটু হাত উঠান। নারায়ে তাকবীর। বন্ধুগণ আমার, সেই রাসূলের সঙ্গে আমরা জান্নাতবাসী হইতে চাই। আল্লাহ পাক আমাদের রাসূলের সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সেই রাসূলের সঙ্গে যদি জান্নাতবাসী হইতে চান তাহলে মার খেদমত করবেন, বাবার খেদমত করবেন, মার সঙ্গে ভালো ব্যবহার করবেন, মার সঙ্গে ভালো ব্যবহার করবেন, বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, তোমাদের রব এটা ফয়সালা করে দিয়েছেন, তোমরা আল্লাহর হুকুম মানবে এবং আল্লাহর ইবাদত করবে, মাতা পিতার সহিত ভালো ব্যবহার করবে। বর্তমান যুগে দেখা যায় অনেক সন্তানই মার সঙ্গে ভালো ব্যবহার করে না, বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না, আর না করলে কি শাস্তি হয় এটাও হাদিসে রয়েছে। আমার রাসূলের এক সাহাবী, তার নাম হইল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলকামার ইন্তেকালের সময় হয়ে গেছে। হুজুর ডাক দিয়া বললেন, বেলাল রে, এই আলী, তোমরা দুইজন যাও, তোমরা গিয়ে আলকামার কানে কানে কলমা পড়ায় দিয়ে আসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন গেলেন, গিয়া বললেন, ভাই আলকামা, আপনি জোরে জোরে কলমাটা পড়ুন। আলকামা কলমা পড়তেই পারে না, শুধু তাকায় আছে চেহারার দিকে, শুধু চক্ষু মেলে তাকায় আছে, কিন্তু কলমা পড়তে পারে না। হযরতে বেলাল, হযরতে আলী চলে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তোমরা দুইজন গিয়েছো, কি দেখেছ? তারা বলতেছে, হুজুর, বহু চেষ্টা করেছি কলমা পড়ানোর জন্য, কিন্তু আলকামা শুধু চেয়ে থাকে। হুজুর ডাক দিয়া বললেন, বেলাল রে, আলকামার মা বেঁচে আছেনি? হযরতে বেলালকে হুজুর, আলকামার মা বেঁচে আছে। হুজুর ডাক দিয়া বললেন, বেলাল তুমি যাও, আলকামার মাকে আমার সালাম পৌঁছায় দাও। আলকামার মা যদি আসতে পারে আসবে, নতুবা আমি দয়ার সাগর মায়ার সাগর নবী আলকামার মার বাড়িতে যাব। আল্লাহর নবীর সালাম পৌঁছায় দিয়েছে বেলাল। বেলালের কথা শুনে আলকামার মা আল্লাহর নবী কষ্ট করে আসতে হবে না, আমি রাসূলের বাড়িতে কষ্ট করে যাব। আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবীকে যারা ভালোবাসে তারা কশ্চিম কালেও নবীকে কষ্ট দিতে জানে না, আর আমরা অহরহ রাসূলকে কষ্ট দেই। এক জিহাদের